আপনি কি জানেন মহারাষ্ট্রের চন্দ্রপুর জেলার কাছে একটা ছোট্ট শহর ভদ্রাবতীতে লুকিয়ে আছে প্রায় 1500 থেকে 2000 বছরের পুরনো একটি বৌদ্ধ গুহা? আমি আজ এসেছি ভদ্রাবতীর সেই গোপন বৌদ্ধ গুহা দেখাতে। সামান্য কিছু রক্ষণাবেক্ষণেই এই গুহাগুলো আজও বলে চলে সুপ্রাচীন ইতিহাসের এক অজানা গল্প। এখানে পাবেন না কোনো ট্যুরিস্ট গাইড এবং আউটসাইডার ট্যুরিস্টও খুব কম। এছাড়াও সাইনবোর্ডে কোনো লিখিত ইতিহাসেরও দেখা মেলে না। ছেনি আর হাতুড়ি দিয়ে কাটা শান্ত পরিবেশে দেখতে পাবেন তিনটি মাত্র গুহা, সামনে একটি, ডান পাশে একটি ও বাম পাশে একটি। বর্তমানে প্রত্যেকটি গুহাতেই দরজা লাগানো রয়েছে, যা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে নির্মিত হয়েছে। এছাড়াও গুহার বাইরে এএসআই প্রোটেক্টেড মনুমেন্ট অ্যাক্টের একটা নোটিশ বোর্ডও দেখতে পেয়েছি। একসময় এই গুহাগুলো ছিল বৌদ্ধ ভিক্ষুকদের ধ্যান আর বাসস্থানের কেন্দ্র। আপনারা যদি প্রস্তুত থাকেন হারানো ইতিহাসের অধ্যায়কে ছুঁয়ে দেখতে, তাহলে অবশ্যই এখানে আসতে হবে। আর্চ শেপের খোদাই করা এই গুহার মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে একটি বৌদ্ধের মূর্তি। ভেতরে আলো প্রবেশের বিশেষ ব্যবস্থা না থাকায় অন্ধকারেই যতটা সম্ভব আপনাদের সামনে তুলে ধরছি। আর্চের সামনের ছোট্ট কক্ষটিতে প্রবেশ করলেই দেখা মেলে বুদ্ধের মূর্তিটির। সামনের সিঁড়িটি যদিও পরবর্তীকালে নির্মিত। চন্দ্রপুর শহর থেকে মাত্র 25 থেকে 30 কিলোমিটার দূরে ভদ্রাবতী শহরে এই গুহাটি অবস্থিত। এখানকার মূর্তিগুলো খুব একটা সূক্ষ্ম নিপুণ হাতে নির্মিত নয়, তা দেখলেই বোঝা যাচ্ছে। তবে মূর্তিগুলোও যে প্রাচীন পাথর কেটে নির্মিত তা বলার অপেক্ষা রাখে না। এখানে মূর্তিটি খুবই সাধারণ, যা ধ্যানমুদ্রায় নির্মিত। বর্তমানে ভেতরে কিছু আর্টিফিশিয়াল লাইট দেওয়ায় কিছুটা বোঝা যাচ্ছে। এরপরেই চলে আসি পরের একটি গুহাতে। এখানেও বুদ্ধের ধ্যানরত একটি মূর্তি রয়েছে। ভারতবর্ষে পাথর কেটে নির্মিত গুহা যদি দেখতে চান, তাহলে অবশ্যই আসতে হবে মহারাষ্ট্রে। আমরা সকলেই অজন্তা গুহা, ইলোরা গুহা, এলিফ্যান্টা কেভ ইত্যাদির নাম শুনেছি, যা অতি জনপ্রিয় এবং অধিকাংশ পর্যটকই ওই সকল গুহায় দেখে থাকেন। এর বাইরেও মহারাষ্ট্র ও কর্ণাটকে লুকিয়ে রয়েছে হাজার হাজার বছরের পুরনো কিছু গুহা, যা অধিকাংশেরই অজানা। ভারতবর্ষে মূলত মহারাষ্ট্র ও কর্ণাটকেই এই ধরনের প্রাচীন গুহা বেশি দেখতে পাওয়া যায়। এছাড়াও এই ধরনের পাথরে খোদিত কিছু অসাধারণ গুহা রয়েছে চায়নায়। পৃথিবীর খুব কম দেশেই এই ধরনের পাথরে খোদিত স্থাপত্য দেখতে পাওয়া যায়। তাই এই স্থাপত্যটির ঐতিহাসিক গুরুত্ব অসীম। আর্চ ওয়ালের মধ্যে দেখা না গেলেও কিছু কুলুঙ্গির মতো রয়েছে, যেখানে সম্ভবত বৌদ্ধ ভিক্ষুকরা বসবাস করত। প্রত্যেকটি গুহার সামনের ছোট্ট কক্ষটিতে বুদ্ধমূর্তি আজও বর্তমান। মহারাষ্ট্রের বিদর্ভ অঞ্চলের এই ছোট্ট সবুজ টিলা পাহাড়টির ওপর থেকে ভদ্রাবতী শহরটি সম্পূর্ণ দেখা যায়। আমি গুহাটি দেখে টিলা পাহাড়ের উপরে চলেছি। উপর থেকে চারিদিক আপনাদের ঘুরে দেখাবো। পাশেই রয়েছে ভদ্রাবতী রেলওয়ে স্টেশন এবং দূরে আরও কিছু ছোট ছোট টিলা পাহাড়ও লক্ষ্য করলাম। যদিও ভদ্রাবতীর নিকটবর্তী আর কোনো টিলা পাহাড়েই এই ধরনের পুরনো খোদিত গুহা লক্ষ্য করা যায় না। গুহাতে প্রবেশের কোনো টিকিটই লাগে না, তবে নির্দিষ্ট সময়ে টাইমিং দেখে না আসলে আপনারা হয়তো ভেতরে নাও প্রবেশ করতে পারেন। টিলা পাহাড়টির উপরে একটি নতুন বুদ্ধ মূর্তিও স্থাপন করা হয়েছে। মহারাষ্ট্রের বিদর্ভ অঞ্চল খুবই খরাপ্রবণ, তাই গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে সমস্ত সবুজ ঘাসই শুকিয়ে যায়। আমি যদিও শীতকালে এসেছি, তবুও এই ধরনের শুকনো ঘাস দেখতে পেলাম। ছোট্ট শহর ভদ্রাবতীতে
এই গুহাটি ছাড়াও আপনারা দেখে নিতে পারেন ভদ্রাবতী ফোর্ট, জৈন টেম্পল। এছাড়াও চন্দ্রপুরে রয়েছে চন্দ্রপুর ফোর্ট, গোন্ড রাজাদের সমাধি, মা কালী টেম্পল ইত্যাদি। আশ্চর্যজনক হলেও ভদ্রাবতী ও চন্দ্রপুরে রয়েছে একটি করে বাঙালি ক্যাম্প। স্বাধীনতা ও 71 সালের পরে কিছু বাংলাদেশি হিন্দুকে এই সকল স্থানে পুনর্বাসন দেওয়া হয়েছিল। ওই ক্যাম্পের বহু মানুষ আজও বাংলায় কথা বলে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।